আজকে যে কষ্ট পাচ্ছেন মনে করবেন আমি দুইটা তাফসীর শুনলে যেরকম সওয়াব পেতাম আজকে একটা বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন কিছু মানুষ আল্লাহর কোরআনে কারিম নিয়ে আলোচনা করছে। বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ জিকির করছে। আল্লাহর নবী বলেন দুইটা দল ভালো কাজে আছে, সবচেয়ে উত্তম কাজে আছে যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করছে। অতএব বিশ্বনবী নিজে তাদের ভেতরে বসে পড়লেন শ্রোতা হয়ে। আপনি চিন্তা করেন তো এই অনুষ্ঠানের নাম এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে আর এই যশোরের কেশবপুরের এই চিংড়া মেজাপুর এলাকা দিয়ে যদি হেঁটে যেতেন কোরআনের ইজ্জতে এখানে তিনি শ্রোতা হয়ে বসে পড়তেন। এরকম একটা দামি জায়গায় আল্লাহ আমাদেরকে বসালেন, বলেন আলহামদুলিল্লাহ। যার রূহের মাগফিরাত কামনা করার জন্য তাফসীর মাহফিল এলাকার যুবকেরা গিয়েছে। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটা বলছি যে যুবকদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিয়ে জালেমের এই জুলুম নিঃশেষ করে ইসলামের একটা সূর্য উঠতে যাচ্ছে বাংলাদেশে। যে যুবকগুলো নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আল্লাহ ওই যুবকদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম যেন দান করে। ইহুদি খ্রিস্টান সহ দাদা বাবুদের টাকা পয়সা খেয়ে অনেকে এখন উল্টাপাল্টা কয়েকদিন ধরে বলতেছে। শহীদ আবু সাইদ, শহীদ মুক্তর, শহীদ আবু রায়হান সহ পুলিশের এই পিছন ভ্যান থেকে যে উপর থেকে একটা ছেলেকে ফেলে দিয়েছিল শহীদ ইয়ামেন, বিশ্ব থেকে নাম দুনিয়ার মানবতা কান্না করেছে। কি অবস্থা বলেন তো, উপর থেকে মনে হচ্ছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে। এরপর জীবন পর্যন্ত দিয়ে যারা আমাদেরকে এই স্বাধীনভাবে চলাফেরা করার একটা পরিবেশ দিয়ে গেলে তাদের রূহের মাগফিরাত কামনার জন্য এলাকার যুবকেরা এই আয়োজনে আঞ্জাম দিয়েছে আপনাদেরকে নিয়ে। আমরা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তিনি জানিয়েছেন আমার কাছে দোয়া করো আমি ডাকে সাড়া দেব। সুতরাং তার কথা অনুযায়ী আমরা দোয়া করব। আজকে আসলে বের হয়েছে অনেক আগে, রাস্তাঘাটের অবস্থা এবং দৌড়ও একেবারে কম না। গতকালকে এসে সিরাজগঞ্জে ছিলাম, ওখান থেকে বাড়ি থেকে এখানে সারাদিন সারা রাত গাড়িতে আছে। তারপর আল্লাহ সুস্থ ভাবে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছে, বলছে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম উপস্থাপন যেভাবে করতে হয় আমরা ওইভাবে করাকে শিখে বলতে চাই। আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, একটু আওয়াজ বাড়বে। কোরআনের কথা আরম্ভ হলে কথা বলা যায়, চুপ করে থাকা এবং শোনা দুইটাই ওয়াজিব। দুইটাই কি? সুতরাং আপনি ওয়াজিব তরক করবেন। এটা নামাজ ছেড়ে দিয়ে যেমন গুনাহ হয়, এখানে এখন কথা বললে অন্তত যতক্ষণ কোরআন আমি চালাবো এবং যদি না শোনেন আবার গুনাহ হবে। ওয়াজিব তরক করা, এজন্য একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যান। পৃথিবীতে কিতাব, এই যে কিতাবুন, একটাই মাত্র কিতাব আল্লাহ তার নাম দিয়েছেন কোরআনে কারীম। পৃথিবীতে অন্য যা আছে এগুলো কিতাব নয়, কিতাবের ব্যাখ্যা। এগুলো কি? মানে একটা কিতাব ফেরেশতারা চেনে, পৃথিবীর কোন কিতাব আর ফেরেশতারা চেনে না। আমরা এখন এই দেশে বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশে যারা দায়ী আল্লাহ কাজ করে অধিকাংশ গুলো টেনে বল যে যেদিকে আছে ওই দিকে টেনে না। কোরআন কিভাবে প্রচার করা লাগে আল্লাহ এই আয়াতে শিখিয়েছে। আল্লাহ তাআলা বলেন কিতাবুন, একটা মাত্র কিতাব, উনজিলা ইলাইকা, যেটা আপনার প্রতি আমি নাযিল করেছি। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে যেদিকে কিতাব আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র একটা, আর এখন দুনিয়া যত আছে এগুলো আর কিতাব নয়, কিতাবের ব্যাখ্যা। কি বলেন তো? এ পর্যন্ত শেষ না, আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসি, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আপনি দেখবেন। কিতাব আল্লাহ বললেন কয়টা বলেন তো?
সবাই বলেন রাসূলুল্লাহকে আল্লাহ আদেশ দিচ্ছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনাকে আমি যে কিতাব দিয়েছি ওই কিতাব আপনার প্রতি যেটা আমি নাযিল করেছি ওটা আপনি বাল্লিগ, আপনি করেন, প্রচার করেন, ওটা মানুষের ভেতরে পৌঁছিয়ে দিন। এই আয়াত আর এই আয়াত এই দুইটা সামনে রাখলে এক বাক্যে বলা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যেটা এসেছে তার নাম বলে কি ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি যদি কোরআনের তাবলীগ না করেন, কোরআন প্রচার না করেন, কোরআনের প্রসার না ঘটান, রিসালাতের যে বিশাল দায়িত্ব নিয়ে আপনাকে আমি পাঠিয়েছিলাম যে আপনি পালনই করেননি। আমি জানি কোরআন প্রচার করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হবেন, বাধা আসবে, যেটা 17 বছর আমি দিলাম। এই যশোরে কতদিন পর্যন্ত আমারে আসতে দেয়নি। কিছুদিন আগেও তিনি দায়িত্বে ছিলেন, আল্লাহর একটা অভিশপ্ত বান্দা নাম বলাও তো দুষ্কার। বহু তাফসীর মাহফিলে যশোরে আমি হামজা নাম লিখলে 144 ধারা দিন, এখন আমরা 144 ধারা। পরে যদি সত্যি কেউ পান কি রেখে আমি 3 বছর ছিলাম জেলখানা, রিমান্ডে কতদিন ছিলাম এই করোনার এক আমি নাম নিতে ওদের ঘৃণা করি। এই শেখ লাগানো আছে আগে আর পরে যাই এরা আসল শেখ না, নাম বলো না, চাকরি নেওয়ার জন্য আর এই পদ বাড়ানোর জন্য শেখ লাগিয়েছে। খুলনার ফুলতলা এলাকায় বাড়ি, এলাকার রিমান্ডে ঝামেলা করছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে, দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টাপাল্টা কথা যেগুলো শুনলে ঘৃণা লাগে। আর স্বামী স্ত্রী যা বলে বিছানায় এরকম কিছু কথা 8-10 মিনিট রেকর্ড করে আমার রিমান্ডে শোনাচ্ছে। এই দেখেন আপনার বড় হুজুর কি বলছে। আমার মনে হয় শয়তান পর্যন্ত বিশ্বাস করে, অথচ শয়তানটা বিশ্বাস করে। আমাদের যখন মাটির নিচে নিয়েছিল ওখানে মাঝে মাঝে বলতো দেখো তোর বড় হুজুরকে আমরা জেলখানায় রেখে দিয়েছি, কেউ কিছু চিনতে পারে না, এদের মুখের ভাষা দিয়েছি। আমি এখন ওদের নামে মামলা দেব, শুধু একটা দুইটা না, আমারে ধরার পরে বলেছিল আমরা যা বলতে বলছি যদি না বলে আপনার নামে 50 এরপর আমার বাবার কাছে 10 টাকা এই কাউন্টার ট্যাক্সে যারা ছিল ওই সময় আসাদুজ্জামান, শেখ ইমরান, এরপরে আতিকুর রহমান, ডিসি মান্নান সহ আমি নাম জানি না অনেকে, তার নাম তো সব বান্দা, হাত বান্দা, কিছু চিন্তা না। ওখানে যে ডাক্তার যে জিজ্ঞাসা করে নাম কি